সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাজ্য জুড়ে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হলো বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া। কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে বিশেষ নিবন্ধন শিবির। দার্জিলিং মোড়ে রেলওয়ে ওভারব্রিজের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তা। পথ দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের, বাম্পারগুলিতে সাদা রঙের প্রলেপ দেওয়ার কাজ শুরু। আজ মহাশিবরাত্রি, শিব পুজোকে উপলক্ষ করে সেজে উঠেছে ভূষাপাড়া শিবতীর্থ। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য জুড়ে আজ 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হলো বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া। সেই কর্মসূচির অংশ হিসেবে জলপাইগুড়িতেও শুরু হয়েছে বিশেষ নিবন্ধন শিবির। যুব সমাজকে সরকারি পরিষেবার আওতায় আনতে এই উদ্যোগকে ঘিরে আগ্রহ দেখা গিয়েছে শহরবাসীর মধ্যে। রবিবার জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের দুটি গুরুত্বপূর্ণ এলাকায় ক্যাম্পের সূচনা হয়। মাদ্রাসা ময়দান ও সমাজপাড়ায় আয়োজিত এই শিবিরে সকাল থেকেই আবেদনকারীদের ভিড় লক্ষ্য করা যায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন পর্ব। এছাড়া প্রশাসনের তরফে জানানো হয়েছে একসঙ্গে দুটি করে ওয়ার্ড নিয়ে পর্যায়ক্রমে ক্যাম্প পরিচালিত হচ্ছে, যাতে আবেদনকারীরা সহজে ও স্বল্প সময়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। যুব সম্প্রদায়ের মধ্যে কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার আজকে সারা বিশ্বে বন্দিত এবং আজকে সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে সেই দুয়ারে সরকারের কনসেপ্টকে ফলো করার চেষ্টা করছে বিভিন্ন রাজ্যে। আজকে বাংলার মাটিতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে, জাতপাতের ঊর্ধ্বে উঠে, লিঙ্গ বৈষম্যের ঊর্ধ্বে উঠে আজকে এই যে যুবসাথী চালু করলেন। এই যুবসাথী আজকে এখানে ক্যাম্প দেখতে পাচ্ছেন, এই জলপাইগুড়ি পৌরসভার মাদ্রাসা প্রাঙ্গণের মাঠে হচ্ছে। বাস্তবে ব্যবস্থাপনা রয়েছে জলপাইগুড়ি পৌরসভা। এই ক্যাম্পে আজকে 21 থেকে 40 বছর অবধি পুরুষরা আর হচ্ছে 21 থেকে 25 বছর অবধি মহিলারা, যদি তারা তারপরে লক্ষ্মীর ভাণ্ডার না নেন তারা যারা সরকারি চাকরি করেন না, ভারতের নাগরিক, 18 বছর 21 বছর পদার্পণ করেছে এবং অন্য কোনো মানে সরকারি জায়গায় কনসোলেটেড টাকাও পান না বা পার্মানেন্ট চাকরি করেন না, তারা এখানে আবেদন করবেন এবং আবেদন করলে তারা 1500 টাকা করে তারা প্রতি মাসে পাবেন এবং 5 বছর অবধি পাবেন এবং তারপর যদি সরকার ঠিক করে আবার রিনিউয়াল হতে পারে এটা। এবং তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জানেন, আগে ছিল জেনারেল কাস্টদের জন্য 1000 টাকায় মাসিক এবং SC STদের জন্য 1200 টাকা, সেটা এখন বর্ধিত হয়ে জেনারেল কাস্টেরটা হয়েছে 1500 টাকা এবং SC ST হয়েছে 1700 টাকা। নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে চান, যে সমস্ত মহিলারা 25 বছরের ঊর্ধ্বে, তারা প্রত্যেকেই এখানে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের জন্য এই ক্যাম্প করা হয়েছে। প্রথম দিনই ক্যাম্পে প্রচুর সাড়া। আজকে দুটো ওয়ার্ড হচ্ছে, 25 এবং 24 নম্বর ওয়ার্ড। এরকমভাবে সিরিয়ালি আমরা প্রতিটা ওয়ার্ডে জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের তরফ থেকে অ্যানাউন্স করে দেবো এবং আমরা লিস্ট টাঙিয়ে দেবো কবে কোন ওয়ার্ড হবে। সেই ওয়ার্ড থেকে এই যুবতী, একটা কনফিউশন আছে মেয়েরা পাবে কিনা, আমি বারবার বলছি যুবসাথী মানে যুবক যুবতী। মহিলারা 21 থেকে 25, তারা যদি তখন লক্ষ্মীর ভাণ্ডারে না যান তারপরে তারা পাবেন, আর ছেলেরা 21 থেকে 41 বছর অবধি তারা পাবেন। এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এই পদক্ষেপের জন্য বাংলার যুব সমাজ উপকৃত হবে। তার কারণ হচ্ছে এই যে অর্থটা তাদের দেওয়া হলো 1500 টাকা, এই অর্থটা যেই কোনো ইনকাম করে না তার মধ্যে একটা ইনকাম করা স্পৃহা জন্মাবে, উপার্জনের স্পৃহা জন্মাবে এবং একই সাথে তার চলাচলের জন্য, জীবনে কিছুটা পথ এগোনোর জন্য তার কিন্তু এটা একটা বড় রকমের সহায়তা হিসাবে তার সামনে উঠে আসবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের নয়া চমক, যুবসাথী প্রকল্প। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ 18 বছরের ঊর্ধ্বে বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে মাসিক 1500 টাকা ভাতা পাবেন রাজ্য সরকারের তরফে। 1 এপ্রিল থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাবেন উপভোক্তারা।
এবার এক ক্যাম্পে 3 প্রকল্পের ফর্ম ফিলআপের সুবিধে। জলপাইগুড়ি জেলা জুড়ে স্বনির্ভর বাংলা প্রকল্পের 25টি ক্যাম্প চালু করল প্রশাসন। এই ক্যাম্প থেকে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এবং ক্ষেত মজদুরদের আর্থিক অনুদান, এই 3 প্রকল্পের ফর্ম ফিলআপের ব্যবস্থা থাকছে। পাশাপাশি মাইক্রো ইরিগেশন কর মকুব নিয়ে প্রচার কর্মসূচি চালাচ্ছে প্রশাসন। এটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বনির্ভর বাংলা ক্যাম্প আমাদের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রাউন্ডে হচ্ছে। এখানে যে বাংলার যুবসাথী স্কিম সেখানকার সেই প্রকল্পের রেজিস্ট্রেশন হচ্ছে। আপনারা সকলেই জানেন যে বাংলার যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে একটা সহযোগিতা করা হবে এবং তারপরে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন রেজিস্ট্রেশন এবং ক্ষেত মজুরদের আর্থিক অনুদান। এই 3টে প্রকল্পের ফর্ম পূরণ, ফর্ম রেজিস্ট্রেশন এগুলো হচ্ছে। আর তার সঙ্গে মাইক্রো ইরিগেশন যে প্রজেক্ট রয়েছে, যেখানে একটা কর দিতে হতো কৃষকদের, সেই কর মুকুব করার যে অ্যাওয়ারনেস সেটাও করা হচ্ছে। ফর্ম দেওয়া কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের ভলেন্টিয়ার্সরা আছে, প্লাস আমরা একটা কিউআর কোড চালু করেছি, দেখতে পাচ্ছেন। এই কিউআর কোড দিয়ে আপনি যদি কিউআর কোডটা স্ক্যান করেন তাহলে সেক্ষেত্রে এখানে একটা ভিডিও চলে আসবে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কেমন করে ফর্ম ফিল আপ করতে হয়। স্যার কদিন চলবে এই? এটা 26 তারিখ পর্যন্ত চলবে। এখনো পর্যন্ত এই নির্দেশিকা পেয়েছি, হয়তো পরবর্তী ক্ষেত্রে সেটা যদি এক্সটেন্ড হয় আমরা নিশ্চয়ই জানিয়ে দেব। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। যুবসাথী প্রকল্পের আবেদন জমা দিতে গিয়ে প্রথম দিনে যুবক যুবতীদের ভিড় উপচে পড়ল শিবিরে। রবিবার থেকে রাজ্য সরকারের স্বনির্ভর বাংলা শিবির শুরু হয়েছে। 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবির চলছে। বিশেষ শিবিরে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ক্ষেত মজদুরের জন্য আর্থিক সহায়তার আবেদন জমা দেওয়া হবে। এদিন ধূপগুড়ি মহকুমাতে 3টি শিবির বসেছিল। পুরসভা এলাকার জন্য ঘোষপাড়া মোড় পুরভবন এবং রেগুলেটেড মার্কেটে মহকুমা শাসকের দপ্তরে শিবির বসে। পাশাপাশি গ্রামীণ এলাকার শিবিরও বিডিও অফিসে বসেছিল। প্রথম দিনের শিবিরগুলিতে ছিল ভিড়। সকাল থেকে যুবক যুবতীরা লম্বা লাইনে দাঁড়িয়ে যুবসাথী প্রকল্পের ফর্ম তুলে জমা দেন। এদিনের শিবিরগুলির কাজকর্ম মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা খতিয়ে দেখেন। পাশাপাশি পুরসভার শিবিরের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন। তিনি নিজেই যুবক যুবতীদের সুবিধার্থে ফর্ম ফিল আপ করে দেন। শিবিরে ফর্ম জমা দিতে এসে তারা বলেন, মুখ্যমন্ত্রী বেকার যুবকদের জন্য 1500 টাকা দিচ্ছেন, এটা ভালো উদ্যোগ। যুবসাথীর পাশাপাশি শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার, ক্ষেত মজদুরদের জন্য আর্থিক সহায়তার আবেদন জমা নেওয়া হয়। যুবসাথী প্রকল্পের চালুর মূল কারণ যুবক যুবতীদের চাকরির পরীক্ষা বা স্বনির্ভরতার জন্য প্রস্তুতি চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া। সারা জীবন বেকার হয়ে বসে ভাতা নিয়ে যাওয়ার জন্যই নয়, কারণে এই শিবিরকে স্বনির্ভর বাংলা বলা হচ্ছে বলে জানানো হয়েছে। আজকে আমাদের দুটো ক্যাম্প আছে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটিতে। তো সেখানে আমাদের এই এসডিও অফিসে একটা ক্যাম্প আছে এবং ঘোষপাড়া মিউনিসিপ্যালিটি অফিসে একটা ক্যাম্প আছে। তো আমাদের আজকে যেহেতু হলিডের দিন, কিন্তু এখানে মানুষ প্রচুর এসছেন দুটো ক্যাম্পেই। তো ফার্স্ট ডে রেসপন্সটা খুবই ভালো এবং আশা করছি যে আগামীকাল থেকে আমাদের আরও রেসপন্সটা আরও ভালো হবে। এখনো পর্যন্ত কত ফর্ম জমা পড়েছে বা কত ফর্ম? এখন পর্যন্ত দুটো ক্যাম্প মিলিয়ে অ্যারাউন্ড 400 to 500 ফর্মস স্পেসিফিক ম্যাম রেজিস্ট্রেশন হয়েছে। বলছি ম্যাম, স্পেসিফিক বলা যাবে মানে কোন কোন এলাকার জন্য কবে কবে ক্যাম্প? আমাদের 15 থেকে 26 আমাদের দুটো ক্যাম্প আছে। তো আমরা 8টা ওয়ার্ডকে ভাগ করে দুটো ক্যাম্প করা হয়েছে। বাট দেন আমরা এটাও বলেছি যে মানুষকে এই দুটো ক্যাম্পের মধ্যে যে ক্যাম্পে সুবিধে ওনার হবে উনি সেই ক্যাম্পে গিয়ে আসতে পারবেন। এবং আমরা রেজিস্ট্রেশনও করাচ্ছি এবং ফর্ম বিলি এবং ফর্ম রিসিভিং দুটোই এই প্রকল্পের আওতায় হচ্ছে। এখানে আসা যুবশ্রী মানে যুবশ্রী কত টাকা করে দিচ্ছে? 1500 টাকা করে মাসে। মানে এটা কি রাজ্য সরকার দিচ্ছে? রাজ্য সরকার। আর সের জন্য কি আবেদন? হ্যাঁ, না আজকে থেকে কি হচ্ছে এখানে? এটা ক্যাম্প বসেছে, এই যে যুবশ্রী প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, অনেক রকম কিছু আছে। মানে সেই ক্যাম্পে কি আবেদন করলে? এই যে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার এমন একটা প্রকল্প নিয়েছে যুবসাথী, যুবকদের জন্য বেকার 1500 টাকা দিচ্ছে, মানে কি বলবেন? না, ভালোই, ঠিকই আছে। আমাদের মতো বেকারদের অনেকটা কাজে লাগবে। আমাদের অনেক কিছুটা মাস গেলে যেটুকু আমাদের হাত খরচের মনে কোন পয়সা যেটুকু আমাদের কাজে লাগবে। আচ্ছা, এমনি কি করেন আপনি? আমি সেরকম কিছু করি না। ধীমান রায়ের রিপোর্ট।
দার্জিলিং মোড়ের রেলওয়ে ওভারব্রিজের নির্মাণ কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন সাংসদ রাজু বিস্তা। রবিবার তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও নির্মাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সাংসদ জানান, দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় ভুগছেন দার্জিলিং মোড় ও সংলগ্ন এলাকার বাসিন্দা ও নিত্যযাত্রীরা। ওভারব্রিজটি সম্পূর্ণ হলে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে উপস্থিত স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও জানান, দ্রুত গতিতে কাজ এগোচ্ছে এবং বাকি অংশ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করার লক্ষ্যে জোর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার শিলিগুড়ি শহরের ট্রাফিক চাপ কমাতে এই রেলওয়ে ওভারব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। में है दार्जिलिंग तराई डूवर्स तमाम क्षेत्र के लिए इंटरलोकेटर की अपॉइंटमेंट हुई है और ममता दीदी के विरोध करने के बाद भी हुआ है और इंटरलोकेटर अपना काम कर रहे हैं और इंटरलोकेटर का जो भी समाधान होगा वो इस क्षेत्र की जनता के हक में होगा, पश्चिम बंगाल के भी हक में होगा, देश हित में होगा। और मुझे लगता है इस क्षेत्र को बहुत लंबे समय तक उपेक्षा की गई और इस क्षेत्र को भी अन्य देश भर में जिन क्षेत्र को न्याय मिला वो समान न्याय की अपेक्षा हम भी। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। রাতের অন্ধকারে পথ দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ। শহরের বিভিন্ন রাস্তায় থাকা গতিরোধক স্পষ্টভাবে নজরে না আসায় দুর্ঘটনা বেড়ে চলছিল। বিশেষ করে আলোর স্বল্পতা কিংবা দ্রুতগতির বাইক ও চার চাকার ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠছিল। বহু ক্ষেত্রে হঠাৎ করে বাম্পার চোখে না পড়ায় নিয়ন্ত্রণ হারানোর ঘটনাও ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। এই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার উদ্যোগী হল জলপাইগুড়ি সদর ট্রাফিক বিভাগ। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও ব্যস্ত এলাকাগুলিতে থাকা বাম্পারগুলিতে সাদা রঙের প্রলেপ দেওয়ার কাজ শুরু হয়েছে। রবিবার রাজবাড়ী এলাকায় শুরু হয়েছে এই কাজ এবং পর্যায়ক্রমে বাকি এলাকাগুলিতেও কাজ করা হবে বলে ট্রাফিক সূত্রে জানা গিয়েছে। সাদা রঙের প্রলেপ দেওয়ার ফলে দূর থেকেই বাম্পার স্পষ্টভাবে দৃশ্যমান হবে বলে মনে করা হচ্ছে। এতে চালকরা আগেভাগেই সতর্ক হতে পারবেন এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে সুবিধে হবে। ফলে দুর্ঘটনার সম্ভাবনাও অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে। পথ চলতি সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এটা আমাদের সদর ট্রাফিক থেকে আমাদের সাহেবের উদ্যোগে আমরা এটা করছি। এখন তো রাতের বেলা কুয়াশার দিন, বামগুলো আছে সেগুলো পরিষ্কার দেখা যায় না, অনেক সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে। গর্ভবতী মহিলা গাড়িতে থাকলে পরে তাদের ঝাঁকুনি লাগতে পারে। এটা আগের থেকে দেখা গেলে সাদা রঙটা করছি যাতে আগের থেকে দেখতে পারবে, তারা সাবধান হয়ে যাবে, ব্রেক করে আস্তে ধীরে পার হবে। সেই জন্য শহরের সব বামগুলো কি করা হবে? হ্যাঁ, শুরু করা হয়েছে আস্তে আস্তে। এখন কোথায় হচ্ছে এটা? এখন আমরা রাজবাড়ির রাস্তায় যেগুলো দুটোটা আছে এগুলো আমরা করছি আস্তে আস্তে, দেখি কতদূর করতে পারি। এটা করার ফলে জনসাধারণের চলাফেরা করতে সুবিধা হবে, বাইকের স্পিড একটা লিমিটেড স্পিড থাকবে, অ্যাক্সিডেন্ট কমবে। বামগুলো সাদা রং থাকলে তারা দূর থেকে দেখতে পারবে, স্পিড কমাতে পারবে। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নিচে উদ্ধার হল মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গেছে, রবিবার ভোরের নাগাদ শিলিগুড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিল পেশায় সিভিল ইঞ্জিনিয়ার রাজ থাপা। পেছন থেকে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে রাজ, এমনটাই অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ফ্লাইওভারের ওপরে পড়েছিল দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং 9 ফুট নিচে পড়েছিল রাজ থাপার দেহ। ভোর 4টে নাগাদ খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। আমি ভোরবেলা ওই 5টার দিকে বোধহয়, 4:30 5টার দিকে বোধহয় আমাকে ওই 5:45 হোক 5টা হোক যাই হোক, থানা থেকে ওই শেখর ভাই আছে, ও আমাকে ফোন করছিল যে গোপালদা, রাজ থাপা তো তোমার ছেলে না? তো আমি বললাম হ্যাঁ। তো বলছে তুমি একটু
কাজ করো, একটু তাড়াতাড়ি 10 তলায় চলে আসো। তো আমি বললাম, কেন, কি হয়েছে? বলছে, তোমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু তাড়াতাড়ি পারলে 10 তলায় চলে আসো। তারপরে আমি আমার শালীর বরকে ফোন করি, ফোন করার পরে আমরা দুজন মিলে 10 তলায় যাই। ও তো কালকে রাত্রে, আমি 11টার সময় ডিউটি থেকে আসার পরে বাড়িতে জিজ্ঞাসা করলাম, কি ভাই আসেনি? তো বৌমা বলল যে না, আসেনি এখনো, ফোন করছিল যে ও শিলিগুড়িতে মিটিং আছে, ও তো সিভিল ইঞ্জিনিয়ার, মিটিং আছে, মিটিং করে টোরে ফিরবে, একটু দেরি হবে বাবা বললো। তারপরে তো আমি খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছি। মাঝে মধ্যেই মিটিং হলে ওর দেরি হয় শিলিগুড়ি থেকে ফিরতে। তো শিলিগুড়ি থেকে কাজ শেষ করে ফিরছিল, ফিরার পথেই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমি তো নিজের চোখে দেখিনি, মনে হচ্ছে বলতে বুঝলাম না আমি কথা। হ্যাঁ, পিছন থেকে গাড়িতে তো মেরেছে অবশ্যই, কারণ শেখর আমাকে যেটা বলল যে বাইকটা রাস্তার উপরেই ছিল, কিন্তু ও ফ্লাই হয়ে গেছে, মানে ওই, হ্যাঁ, অনেকটা নিচে গিয়ে পড়ছে, পড়ে একটু ছেঁচড়ায়ও গেছে কিছু দূর বলতেছিল। আমি তো নিজে চোখে দেখিনি, এটা আমাকে ডিউটি অফিসার যে ছিল ও বলল। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। প্রয়াত হলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সহ সভাপতি সুব্রত বক্সী। মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর। দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন যাবৎ রোগ ভোগেছিলেন সুভাষ বক্সী। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিন তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু, এমনটাই পরিবার সূত্রে খবর। তিনি রেখে গেলেন এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রীকে। বর্তমানে জেলা কংগ্রেসের সহ সভাপতি ছিলেন সুব্রত বাবু। তার মরদেহ জেলা কংগ্রেসের কার্যালয়ে এনে প্রয়াত সুব্রত বক্সীকে সম্মান দিয়ে বিদায় জানানো হয়। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একাধিক জনমুখী প্রকল্পের জন্য বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর অন্তর্গত বাংলা যুবসাথী প্রকল্প, যার মাধ্যমে মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ, কর্মহীন এবং অন্য কোনো ভাতা বা স্কলারশিপে অন্তর্ভুক্ত নন এমন 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা আর্থিক সহায়তা পাবেন। ক্ষেত মজুর ও অন্যান্য কৃষক সহায়তা প্রকল্পে নিজস্ব জমিহীন ও কৃষক বন্ধু নতুন প্রকল্পের বাইরে থাকা ক্ষেত মজুররা খরিফ ও রবি মরশুমে 2 কিস্তিতে মোট 4000 টাকা সহায়তা পাবেন। এই 2 প্রকল্পের রেজিস্ট্রেশন সহ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন রেজিস্ট্রেশনও করা যাবে। জলপাইগুড়ি জেলার সকল ব্লক ও পৌরসভা এলাকায় ক্যাম্প আয়োজিত হচ্ছে। রেজিস্ট্রেশন 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। ক্যাম্প শুরু হচ্ছে আজ থেকেই। নিকটবর্তী ক্যাম্পের অবস্থান জানতে এই ওয়েবসাইটে গিয়ে ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশনটি ব্যবহার করুন। জলপাইগুড়ি জেলা প্রশাসন। ফিরে এলাম বিরতির পর। আচমকাই আবহাওয়ার পরিবর্তন, আবার কুয়াশার চাদরে ঢাকা পড়ল শহর জলপাইগুড়ি। হঠাৎ করে রোদের মাঝে কুয়াশা, আর সেই দৃশ্যই দেখা মিলল জলপাইগুড়িতে। রবিবার সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। সকালের পর রোদের কিছুটা দেখা মিললেও ফের কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে পরিবেশের দেখা মিলল জলপাইগুড়িতে। হ্যাঁ, সকালে তো প্রচণ্ড কুয়াশা, এখন তো কমে গেছে। এখন ঠান্ডা করছিল? হ্যাঁ, একটু হালকা ঠান্ডা। মানে এটা কি রোদ থাকতে থাকতেই হলো? না, রোদ ছিল না দাদা, কুয়াশা। এখন অনেকখানি কমে গেল। মানে এটা কি ভেবেছিলেন যে আবার কুয়াশা দেখা যাবে? না, ভাবি না, কমে গেল, কিন্তু হঠাৎ দেখা গেল যে কুয়াশাটা। অমিত বণিকের রিপোর্ট।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই উত্তরপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হলো। রবিবার শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয় চত্বর থেকে জেলার সমস্ত বিদ্যালয়ের পরীক্ষার্থীদের উত্তরপত্র দেওয়ার কাজ শুরু হয়। এবছর 2026-এ জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 22,074 জন, কিন্তু পরীক্ষা দিয়েছে 21,455 জন। এবছরের মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা যথেষ্টই বেশি ছিল। এদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বাংলা এবং ইংরাজি উত্তরপত্র দেওয়া হয়েছে। দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত দেওয়া হয় ইতিহাস আর ভূগোলের উত্তরপত্র। 22 ফেব্রুয়ারি অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের উত্তরপত্র দেওয়া হয়েছে জেলার মোট 41 জন শিক্ষককে। সেই সমস্ত শিক্ষকের অধীনে রয়েছে 35 জন শিক্ষক আর শিক্ষিকা। মাথা পিছু প্রায় 30 থেকে 35টি করে উত্তরপত্র দেখতে হবে শিক্ষক শিক্ষিকাদের। 22 ফেব্রুয়ারি প্রথম ধাপে উত্তরপত্র জমা করতে হবে। 5ই মার্চের মধ্যে সব উত্তরপত্র ফাইনালভাবে জমা করতে হবে। জেলা মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক অঞ্জন দাস বলেন, মাধ্যমিক পরীক্ষার জেলার সমস্ত উত্তরপত্র এখান থেকে দেওয়া হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। জলপাইগুড়ি জেলায় টোটাল পরীক্ষার্থী ছিল 22,074 জন এবং পরীক্ষা দিয়েছে 21,455 জন। এর মধ্যে মেয়েদের সংখ্যাটাই বেশি ছিল। তা আজকে আমাদের জলপাইগুড়ি এফডিএ স্কুলের মাঠে সকাল 10টা থেকে আমাদের বিভিন্ন উত্তরপত্র বিতরণের কাজ চলছে। সকাল 10টা থেকে 12টা বাংলা এবং ইংরেজি বিষয়ের সব উত্তরপত্র বিতরণ করা হয়েছে। সেকেন্ড হাফে 3টে থেকে 5টা ইতিহাস এবং ভূগোলের প্রশ্নপত্র উত্তরপত্র বিতরণ হচ্ছে এবং আগামী রোববার 22 তারিখ আমাদের অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এই বিষয়ের আমাদের যে হেড এক্সামিনারদের কাছে সব খাতা তুলে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে এবং হেড এক্সামিনাররা তার এক্সামিনারদেরকে এফডিএ স্কুলের পক্ষ এখান থেকে সব খাতা বিতরণ করা। এটি কি মেন ডিস্ট্রিবিউশন সেন্টার এটা জেলায় একটাই আমাদের, সেটা এফডিএ স্কুলে। এখান থেকে সারা জেলায় বিভিন্ন হেড এক্সামিনার এবং এক্সামিনারদের হাতে খাতা তুলে দেওয়া হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আজ মহাশিবরাত্রি, সেই উপলক্ষে সেজে উঠেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন ভূষাপাড়ার 48 ফুটের বিশালাকার শিব মূর্তি। শিব চতুর্দশীকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবের আমেজ। প্রতিবারের মতো এবারেও শিব চতুর্দশী উপলক্ষে শিব মূর্তির বিশেষ পূজার্চনার আয়োজন হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে 5 দিনব্যাপী শিবরাত্রি মেলা, যা চলবে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় বিভিন্ন দোকান, খাবারের স্টল, মনোরঞ্জনের আয়োজন থাকায় এলাকার বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ ভিড় জমাচ্ছেন। এদিন সকালে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। ভক্তরা সঙ্গীত আর ধর্মীয় স্লোগানের মধ্যে দিয়ে পাঙ্গা নদীতে পৌঁছে সেখান থেকে পুজোর জন্য জল বরণ করে আনেন। পবিত্র জল দিয়ে সম্পন্ন হয় মহাদেবের অভিষেক। বিশাল শিব মূর্তির পাশে অবস্থিত প্রাচীন শিবলিঙ্গ এর মন্দির প্রাঙ্গণে দিনভর পুজোপাঠ, ভক্তিমূলক অনুষ্ঠান চলছে। শিবভক্তদের উপস্থিতিতে সকাল থেকেই মন্দির চত্বরে উপচে পড়া ভিড় লক্ষণীয়। এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক প্রদীপ রায় জানান, এবছর 5 দিনব্যাপী শিবরাত্রির মেলার আয়োজন হয়েছে। এটা ভূষাপাড়া বানিয়াপাড়া শিব মন্দির কমিটির পরিচালনায় 48 ফিট আমাদের শিব মূর্তি রয়েছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং উত্তরবঙ্গের মধ্যে সবথেকে হাইট শিব মূর্তি। আজকে থেকেই আমাদের মেলা চালু শুরু হয়ে গেল, সেটা 20 তারিখ অবধি চলবে। আর পুজো উপলক্ষে কি হচ্ছে, কি বিষয় যদি বলেন? পুজো উপলক্ষে আমাদের পুজো পাঠ তো চলছেই। আকর্ষণীয় হিসাবে সব এই মূর্তির আকার ধারণ করছে 48 ফিটের। তার মধ্যে আমাদের মেলা রয়েছে। পুজো প্রাঙ্গণ থেকে 100 মিটার দূরেই আমাদের মেলা রয়েছে। মেলায় দোকানপাট, অনেক দোকানপাট এসেছে এবং তার সঙ্গে আমাদের সবথেকে আকর্ষণীয় মেলার আকর্ষণীয় হচ্ছে নাগরদোলা, ডিস্কো, টয় ট্রেন এইসব রয়েছে। বাচ্চাদের মিকি মাউস, জাম্পিং সব কিছুই রয়েছে মেলার আকর্ষণ। এই মেলা আমাদের 15 তারিখ থেকে 20 তারিখ অবধি চলবে। মানে কীরকম ভিড় হয় এখানে? লোকজন তো অনেক দূর দূরান্ত থেকেই আসে। জলপাইগুড়ির মানুষরা তো আসেই, তার থেকেও জলপাইগুড়ির বাইরের থেকেও মানুষজন আসতেছে, কারণ এই মন্দিরে প্রতি সোমবার ভোগ হয়। কারণ অনেক দূর দূর থেকেও মানুষজন আসে। প্রতি সোমবার ভোগ হওয়াতে এখন জলপাইগুড়ির বুকে একটা প্রভাব পড়ে গেছে। এই মন্দিরের একটা সুনাম জায়গায় আমরা পৌঁছাচ্ছি। আমরা আশা রাখবো ভক্তদের আনাগোনা যেন সবসময় এরকম ভিড়ভাট্টা থাকে। আশা রাখছি এই মেলা সুস্থ সফলভাবে আমাদের পরিচালনা করতে পারবো আমরা। আপনারা তো খাওয়ান, খিচুড়ি খাওয়ান? হ্যাঁ, আজকে আমাদের জল বরণের পর্ব আছে, সেটা সকালে হয়ে গেছে। তার জন্য আমাদের টিফিন বাদ দিয়ে আমরা একটা প্রসাদের আয়োজন করছি। কিন্তু 5টার পরে যখন আমাদের পূজা পার্বণ চালু হবে, সারা রাতব্যাপী প্রসাদ হবে। ভোরবেলা থেকে প্রসাদ বিতরণ হবে। কালকে সারা দিনব্যাপী প্রসাদ বিতরণ করার জন্য আমাদের কমিটির তরফ থেকে আয়োজন।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট। এবার টোটো পাড়ায় পর্যটকদের ঘুরে দেখাবে টোটো জনজাতির মানুষরাই। টোটো জনজাতির কৃষ্টি, সংস্কৃতি, জীবনযাত্রা পর্যটকরা শুনবেন তাদের মুখেই। টোটো পাড়ায় ঘুরতে ঘুরতে সেখানকার স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবেন দেশ বিদেশের পর্যটকরা। পায়ে হেঁটে টোটো পাড়াকে আবিষ্কার করার সুযোগও তৈরি হচ্ছে নেচার ট্রায়াল। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 12 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে গাইড ট্রেনিং প্রোগ্রাম, যেখানে টোটো সম্প্রদায়ের যুবক যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রথম পর্যায়ে তাদের মাদারিহাটে প্রশিক্ষণের পর দ্বিতীয় পর্যায়ে টোটোপাড়ায় তাদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে পর্যটনের খুঁটিনাটি। প্রায় 15 জন টোটো যুবক যুবতী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিশিষ্ট পর্বতারোহী এবং কমিউনিটি ও অ্যাডভেঞ্চার ট্যুরিজম এক্সপার্ট ভাস্কর দাস তাদের এই প্রশিক্ষণে সহযোগিতা করেছেন। তিনি জানান, টোটোপাড়ায় একটি নেচার ট্রেইল বা ট্রেকিং পথও বাছা হয়েছে, যেখানে পর্যটকদের পাশাপাশি অ্যাডভেঞ্চারে উৎসাহী মানুষরা হাঁটতে পারবেন। সঙ্গে থাকবে টোটো জনজাতি স্থানীয় ট্রেকিং গাইড। টোটোপাড়াকে এবারে নিবিড়ভাবে আবিষ্কার করার সুযোগ আসবে। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহার মতে, এবারে টোটোপাড়ায় পর্যটন সুশৃঙ্খলভাবে শুরু হবে। এতদিন যেখানে পর্যটকরা এলেও স্থানীয় মানুষরা সেভাবে উপকৃত হচ্ছিলেন না, এবার স্থানীয় যুবক যুবতীরাই গাইডের কাজ করবেন, স্বাবলম্বী হতে পারবেন। তিনি আরও জানান, এই প্রশিক্ষণ নিয়মিতভাবে চলবে, খুব শীঘ্রই তাদের পর্যটকদের সঙ্গে যুক্ত করা হবে। ফেব্রুয়ারি আজকে আমরা টোটোপাড়াতে এসে উপস্থিত হয়েছি। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে দুদিন ধরে যে গাইড ট্রেনিং ক্যাম্প হচ্ছে, তো তারই একটা পার্ট আজকে ছিল এবং এটা টোটোপাড়াতে অনুষ্ঠিত হয়েছে। উদ্দেশ্য একটাই আছে কি যে এখানে যারা আনএমপ্লয়েড টোটো ইউথরা আছে, ছেলেমেয়েরা আছে, তাদেরকে গাইড ট্রেনিং করানো এবং আগামীতে যে সমস্ত ট্যুরিস্টরা এখানে আসবে তাদের সঙ্গে এদেরকে ডিপ্লয় করা। আজকে একটা আমরা নতুন ট্রেকিং রুট স্টাডি করেছি, সেই ফিজিবিলিটি স্টাডি ছিল। সেই ট্রেকিং রুটে আগামীতে আমরা পর্যটকদের জন্য এবং যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য খুলে দিতে চাই। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে যারা ছেলেমেয়েরা যারা আছে, টোটো সম্প্রদায়ের যারা ভাই বোনরা আছে, তারা এই ট্রেকিং যে রুট আছে সেখানে গাইড হিসেবে কাজ করবে। এর পাশাপাশি যারা ট্যুরিস্ট আসবে, যারা হাঁটবে না, যারা নর্মাল ঘুরবে, তারাও তাদের সঙ্গে অ্যাটাচ হবে এই টোটো ভাই বোনরা, এবং তারা তাদের যে কৃষ্টি, তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, সেটা তুলে ধরবে। তো এই প্রসেস যেটা চলছে সেটা আগামীতেও হবে এবং আমরা খুব তাড়াতাড়ি এই ঘোষণা করব যে এই ট্রেকিং রুটটা সম্বন্ধে এবং আদার্স যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমরা টোটোপাড়াতে করতে যাচ্ছি সেটাও আমরা খুব শীঘ্রই ঘোষণা করব। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য জুড়ে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হলো বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া। কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে বিশেষ নিবন্ধন শিবির। দার্জিলিং মোড়ে রেলওয়ে ওভারব্রিজের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তা। পথ দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের, বাম্পারগুলিতে সাদা রঙের প্রলেপ দেওয়ার কাজ শুরু। আজ মহাশিবরাত্রি, শিব পুজোকে উপলক্ষ করে সেজে উঠেছে ভূষাপাড়া শিবতীর্থ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।